60-70 বছর জীবন দিয়েছিলাম মা বোন বাবাজি এবং ভাই যারা আমরা কোরআন পড়তে জানি না, তাদেরকে বলবে তোমাকে 60-70 বছর জীবন দিয়েছিলাম, একটা মেসেজ দিয়েছিলাম, একটা বার্তা দিয়েছিলাম এই আল কোরআনকে। এই আল কোরআনকে পড়োনি কেন? কি তোমার সমস্যা ছিল? তোমাকে কি সুন্দর চোখ দেয়নি? আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোমাকে সুন্দর দুইটা ঠোঁট দান করেনি, জিহ্বা দেয়নি? ও হাদাইনাহুন নাজদাইন, এবং তোমাকে সুন্দর দুইটা পথ দেখায়নি, একটা ভালো পথ এবং একটা খারাপ পথ তোমাকে দেখায়নি? আমরা বললাম ইয়েস, নাম, হ্যাঁ আমাদের দেখিয়েছিলেন, কিন্তু আমরা এগুলোকে মানতাম না, ভাবতাম যে বয়স হয়ে গেছে এখন আমার কোরআন পড়তে পারবো, কিন্তু না, কোরআন পড়তে পারবেন। যেহেতু কালকে আমাদের মাঠে, কবরের মাঠে কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যখন মানুষ উত্তর দিতে পারবে মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, সমস্ত কিছু উত্তর দিতে পারবে, তখন তাকে বলা হবে তুমি এগুলো জানলে কী করে? অনেকে পরীক্ষাতে ক্লাস 7, 9, 10 পড়ে না, পরীক্ষাতে দিয়ে বলে তুই এগুলো জানলে কী করে রে? সে বলে যে আমি তো ওই যে ভৌতিক বই পড়েছিলাম, লাইফ সায়েন্স পড়েছিলাম, ম্যাথামেটিক্স পড়েছিলাম, জিওগ্রাফি পড়েছিলাম। তখন আমাদেরকে বলবে তুমি এগুলো জানলে কী করে? ফেরেশতারা বলবে। তো আমরা বলবো ইকরা কিতাবাকা, আমরা কিতাব পড়েছি, আল কোরআনকে অধ্যয়ন করেছিলাম, আল কোরআন টাকের মধ্যে সাজিয়ে রাখেনি, কোরআনকে পড়েছিলাম। তখন আচ্ছা তুমি সত্য কথা বলেছো, কাদ সাদাক্তা, তুমি সত্য কথা বলেছে। তখন তাকে কবরকে প্রশস্ত করা হয় যতদূর চোখ যায়, এবং তাকে বলা হয় ওই দেখো জাহান্নাম, এই জাহান্নাম তোমার ছিল থাকার জায়গা, এই জাহান্নামটাকে পরিবর্তন করে তোমার আমলের জন্য, তুমি পৃথিবীতে ইবাদত করেছো, ভালো ভালো নামাজ পড়েছো, এই জন্য তোমাকে জান্নাত দেওয়া হলো। আবার পক্ষে যে উত্তর দিতে পারবে না, তখন তাকে বলা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত করা হবে। তোমার বলবে হাজা বইতুর রসুল, এই রসুল সম্পর্কে আপনি কি বলবেন? সে বলবে লাদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তখন তাকে বলা হবে তুমি কি চিন্তা ভাবনা করোনি? তোমার কি ব্রেন ছিল না? সে বলবে আমি মানতাম মানুষের রসুল সাল্লাম বলে, আমিও তাই বলতাম। তখন তাকে দুইজন ফেরেশতা এমন জোরে মারবে, এখান থেকে পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, ঈশান থেকে নৈঋত, উধো থেকে অধো, 4টা জানি আমরা, দিক জানি 4টা, কিন্তু আসলে দিকটা 10টা। সব জায়গায় শুনতে পাবে, সব যন্ত্র সব কিছু শুনতে পাবে, সব জন্তু জানোয়ার সব শুনতে পাবে, ইল্লা ইনসান, মানুষ আর জিন ছাড়া সবাই শুনতে পাবে। কী অবস্থা হবে? তারা কত জোরে চিৎকার করবে চিন্তা করেছেন? এই কবর সম্পর্কে আমাদের ভাবতে হবে। এই কবরে কী ভয়ানক জায়গা, কবরে আমাকে একাই রেখে আসা হবে। অমাবস্যার রাতের মতো গাঢ় অন্ধকার কবর, সেই কবরে থাকবে না কোনো সাথী, থাকবে না কোনো বাতি, সবাই জানি মোটামুটি। সেই অন্ধকার কবর, দিনের বেলা অন্ধকার, রাতের বেলা অন্ধকার, সবসময় আপনার রাত আর রাত। সেই কবরের জন্য আমাদেরকে আমল তৈরি করতে হবে, ভালো ভালো ইবাদত করতে হবে। মা বোনদেরকে বলতে চাইছি ভালো ভালো ইবাদত তৈরি করুন, নামাজ পড়ুন, রোজা করুন, পর্দা করে চলুন। এবং কবরে যারা সঠিক উত্তর দিতে পারবে না তাদেরকে মারবে। আল্লাহ রাসূল বলছেন তোমরা যে চাইতে আমি তোমাদেরকে আজ আল্লাহর কাছে দোয়া করতাম, তোমাদের কবরের শাস্তি শুনিয়ে দিতাম যে কবরের শাস্তিটা কেমন, কিন্তু তোমরা কেউ বেঁচে থাকতে না। অথবা অপর বর্ণনায় রয়েছে আল্লাহ রাসূল বলছেন তোমরা অজ্ঞান হয়ে যেতে, সেন্সলেস হয়ে যেতে, জ্ঞানহীন হয়ে যেতে। এই কবর সম্পর্কে ভাবতে হবে। কিয়ামতের মাঠে যখন জাহান্নামে যাবে নারী পুরুষরা, সেই জাহান্নামে জাক্কুম গাছের ফল খাওয়ানো হবে, যেটা আমার ভাস্তা আলোচনা করছিল। সেই জাহান্নামে জাক্কুম গাছের ফল গলার কাছে গিয়ে আটকা পড়ে যাবে। মহিলা বলছে হ্যাঁ ভালো তো, সবাই এখন ভয় পাবে, কালকেই আবার অস্বীকার করবে, কালকেই ভুলে যাবে। নারী আমার একটা ভাইটাল জাত, নারী পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জাতি, সবথেকে উত্তম কারিগর, কিন্তু এরা আবার খুব বাঁকা, শুনেও না শোনার ভান করে, জেনেও না জানার ভান করে। আজকে মহিলারা এসছে সবাই মনে হচ্ছে পরিবর্তন হয়ে গেল, মোরা বাড়িতে যায় সবাই মনে হচ্ছে পরিষ্কার, পর্দা করে যায়, উন্না পরে যায়, আর সেখান থেকে আবার বাড়িতে আসলো, বাড়িতে আস্তে আস্তে রাস্তায় উন্না অর্ধেক শেষ, অর্ধেক মাথায় কামিয়ে নাম দিচ্ছে। লজ্জা থাকা দরকার। আল্লাহ রাসূল বলছেন ইজা আলাম তাস্তাহি ফাসনামা সীতা, যখন তোমার লজ্জা থাকবে না তুমি সব করতে পারো। অপর বর্ণনায় রাসূল বলছেন আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। ও নারী জাতি রাস্তার পাশে বসেন, তার মানে আপনার লজ্জা নেই। মানুষের গীবাত করেন, আপনার লজ্জা নেই। বেপরদায় চলেন, আপনার লজ্জা নেই। নামাজ পড়েন না, লজ্জা নেই। রমজান মাসে রোজা করেন না, লজ্জা নেই। স্বামীর সেবা করেন না, লজ্জা নেই। ছেলে মেয়েকে সুন্দরভাবে লালন পালন করেন না, লজ্জা নেই। যদি লজ্জা থাকতো তাহলে আপনি আপনার সন্তানকে সুন্দরভাবে লালন পালন করতেন, ইসলামের হুকুম আহকামকে মেনে চলতেন। তো যেটা বলছিলাম জাহান্নাম সম্পর্কে, আলোচনাকে শেষ করে দেবো নাকি সাফিকুল ভাই? আলোচনার কতক্ষণ শেষ করে দিতে নাকি? হ্যাঁ, সময় তো শেষের দিকে, 10 মিনিট
শেষ করে দিচ্ছি। হ্যাঁ, রাত হচ্ছে। মা বোন যেটুকু শুনলাম, আমাদের এইটুকু যদি আলোচনা করি, জাহান্নামকে যদি ভয় করি, জাহান্নামে আমার কেউ সাথী হবে না, সবাই আমাকে কেউ ভালো মানে কেউ বাবা মা ভাই বোনের কেউ পরিচয় থাকবে না, সবাই একা একা বেঁচে থাকবো নিজের আমল নিয়ে। আর সেখানে কবরে গেলে কেউ কি বলে যে আমার মা তো অনেক টাকা পয়সা করে দিয়েছিল, আমার মায়ের সোনাগুলো কবরে রেখে আসি, করে কি করে না। আমার বাবা তো কোটিপতি টাকার মালিক, অনেক জমি জায়গা রেখে দিয়েছিল, এক কাজ করে আমার বাবা কবরে 10 কোটি টাকা রেখে দিয়ে আসি বা 1 লাখ টাকা রেখে দিয়ে আসে কি আসে না। কবরে একমাত্র বিষয় সেটা হচ্ছে আমল যদি থাকে, সে আমলটিকে আমাদেরকে রক্ষা করবে। জাহান্নাম সম্পর্কে একটু আলোচনা করে শেষ করে দেবো। জাহান্নাম সম্পর্কে বলতে চাইছি যে জাহান্নামে যখন যাবে, সে জাহান্নামে নারী হোক বা পুরুষ হোক, সে জাহান্নামে জাক্কুম গাছের ফলকে আটকা পড়ে গেল, পানি চাইবে, এরপরে মালিক জাহান্নামের সর্দার সে পানি নিয়ে আসবে, আসার পরে যখন সে জাহান্নামের সেই পানিটা খাবে, সেই পানিটা পৃথিবীর পানির মতো নয়, জাহান্নামীদের শরীর থেকে গলে মানে পচা পুষ সেই পানিটা এত গরম, যখন তারা খাবে তখন তার নাড়িভুড়িগুলো সামনে বের হয়ে যাবে, সে দেখতে পাবে এবং আমাদের ঠোঁটকে উপরে চলে যাবে। এটা একটা জাহান্নামের শাস্তি। 2 নম্বর জাহান্নামের শাস্তি, যে জাহান্নামে অনেক শাস্তি আছে, তার মধ্যে একটা শাস্তি হচ্ছে কি যে আমাদের নাড়িভুড়ি বের হয়ে যাবে। আর একটা শাস্তি কি, প্রচণ্ড ঠান্ডা দেওয়া, ঠান্ডা সামান্য একটু গরম, আপনি রান্না করছিলেন একটু গরম লাগলো, মনে হচ্ছে ইস কত গরম রে, একটা ভাতের দেশ কি যখন গরম হয়ে যায় হাত দিয়ে থাকতে পারি গরম লাগে। জাহান্নামের আগুনটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর আগুনের তুলনায় 69 গুণ বেশি। সেই জাহান্নামে আপনাকে থাকতে হবে, আমাকে থাকতে হবে, যদি আমরা ভালো ভালো ইবাদত না করি, ইসলামের কাজ না করি। মা বোন আপনাদেরকে সতর্ক সাবধান করতে বলতে চাই, যারা আপনারা নামাজ পড়েন না, আপনারা নিয়ত করুন, আজকেই নিয়ত করুন যে আমরা আজ থেকেই নামাজ পড়বো, এছাড়া নামাজ থেকে আমরা নামাজ পড়বো সকলে ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলতে চাই যে রমজান মাস আসবে বা এখন থেকে আপনারা যার মাধ্যমে হোক কোরআন শিখবেন, টাকা দিয়ে 300 টাকা 400 টাকা মাস দিয়ে কোরআনকে শিখবেন। 2টা মাস সময় লাগবে, 2 মাসে কোরআনকে শিখতে পাবেন, অবশ্যই শিখতে পাবেন। খ্রিস্টানরা কোরআন শিখছে 1 মাস 15 দিনে, আর আমরা মুসলিম, আমরা তো বুদ্ধিমান, আমাদের বুদ্ধি আছে, আমরা কেন কোরআন শিখবো না? আর আমাদের তো কোরআন পড়তে হবে, ফরজ। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছে কোরআন পড়া ফরজ তোমাদের জন্য। তাহলে কোরআনকে আমাদেরকে শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া রাখি, আমরা যারা বেপরদা হয়ে চলতাম মা বোন, আমরা যেন দোয়া রাখি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তরকে পরিবর্তন করে দেন, অতীতের পাপের জন্য আপনি আমাদের ক্ষমা করে দেন, শুধু অতীতের পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া রাখি, আমাদের রাস্তাঘাটে বসি, বেপরদা হয়ে চলি, টিউবওয়েলে স্নান করি, রাস্তার পাশে স্নান করি, আল্লাহ সুবহানাহু আমাদের এগুলো থেকে যেন হেফাজত দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া রাখি, আমাদের পরিবারটাকে যেন সকলকে যেন ইসলামী পরিবার রূপে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এইবারে সংক্ষিপ্ত পরিসরের আলোচনা এখানে শেষ করছি। বলার মাধ্যমে যদি কথা বলতে হয়ে থাকে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার অসংখ্য আলোচনা পাবেন, কাউসার আলী ইউটিউবে লিখবেন, ফেসবুকে লিখবেন, গুগলে লিখবেন, যেখানে লিখবেন গীবত কাউসার আলী, গান বাজনা কাউসার আলী, যে বিষয়ে আলোচনা প্রয়োজন সেটা লিখবেন। আমার অসংখ্য আলোচনা আছে, আপনার মোবাইলে দেখতে পাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইটুকু যেন আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।